আজকের এই পবিত্রতম দিনে আমার জীবনে ঠাকুরের দয়ার কথা একটু না বললেই নয়। বিপদে মোর রক্ষা করো এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়। ঠাকুর শুধু ভয় দূর করেননি, প্রতিটি সংকটে ঢাল হয়ে দাঁড়িয়ে আমাকে রক্ষা করেছেন। ঝড় এসেছিল তরুণী ডুবাতে, কিন্তু কাণ্ডারি ছিলেন স্বয়ং ঠাকুর। কারণ তিনি বারবার আমাকে মৃত্যুর হাত থেকে ছিনিয়ে এনেছেন বলেই আজ আমি আপনাদের সামনে দাঁড়িয়ে আছি এক নতুন জীবনের সঞ্চয় নিয়ে। বিজ্ঞানের ভাষায় যাকে বলা হয় মিরাকেল বা অলৌকিক ঘটনা, আমি আমার এই জীবনে তাকে অনুভব করেছি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের অসীম করুণা হিসাবে। কিছুদিন আগে আমি এক ভয়াবহ গাড়ি দুর্ঘটনার সম্মুখীন হয়েছিলাম। যে জায়গাটিতে পড়েছিলাম সেই জায়গাটি দেখলে সবাই বলবে সেখান থেকে কার অক্ষত অবস্থায় ফিরে আসা সম্ভব নয়। কিন্তু আজ আমি আপনাদের সামনে কোনো আঘাত ছাড়াই সুস্থ শরীরে দাঁড়িয়ে আছি। দয়াল ঠাকুর যে তার ভক্তকে কিভাবে আগলে রাখেন আমি তার জীবন্ত প্রমাণ। এই দুর্ঘটনার পর আমি নতুন করে উপলব্ধি করেছি যে এই জীবনটা আমার নিজের নয়, এটা তার দেওয়া। তিনি আমাদের রক্ষা করেন যাতে আমরা তার কাজ করতে পারি। শ্রী শ্রী ঠাকুর বলতেন, যজন যাজন ইষ্টভৃতি এই তিনটে হলো জীবন গতি। আমি হয়তো মাঝে মধ্যে অলসতা করেছি, কিন্তু দয়াল আমায় বুঝিয়ে দিলেন যে তার নামের চেয়ে বড় শক্তি এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আর নেই। তিনি হাত বাড়িয়ে থাকেন, আমাদের শুধু সেই হাতটা ধরতে হয়। ঠাকুর তার বাণীতে বলেছেন, আপাত বিপাত আসুক যত, ভয় কিরে তোর তাতে, স্মরণ রাখিস পরম পিতার বল আসবে তোর হাতে। আমার কোনো যোগ্যতা নেই, কোনো গুণ নেই, তবু তিনি আমাকে রক্ষা করেছেন। কেন করেছেন? সম্ভবত তার কোনো অপূর্ণ কাজ এই অধমকে দিয়ে করিয়ে নেওয়ার জন্য। আজকের এই দিনে ঠাকুরের চরণে শুধু একটি প্রার্থনা, এই যে জীবনটি তিনি আমাকে ফিরিয়ে দিলেন এটি যেন শুধু ভোগ বিলাসে শেষ না হয়, যেন তার নাম গানে যজন যাজন আরিষ্ট কাজে ব্যয় করতে পারি। তিনি যেন আমাকে তার চরণে চিরকাল ঠাঁই দেন। আমি বিশ্বাস করি আমরা যদি তার দেওয়া নিয়মগুলো মেনে চলি এবং অন্তরে তাকে ধরে রাখি, তবে কোনো বিপদেই আমাদের বিপদগামী করতে পারবে না। শ্রী শ্রী ঠাকুর বলেছেন, আর্তেরে তরে ঝরে যার প্রাণ, ভগবান তারে করেন তেরান। দাদা ও মায়েরা, আজ এখানে দাঁড়িয়ে আমি শপথ নিচ্ছি, এই জীবন আমি ঠাকুরের চরণে উৎসর্গ করলাম। তিনি আমাকে বাঁচিয়ে রেখেছেন তার আদর্শ পালন করার জন্য, মানুষের সেবা করার জন্য। তাই আসুন আমরা সবাই মিলে সেই পরম পিতাকে জীবনের কেন্দ্রবিন্দু করি। কারণ যাকে ধরলে আর পড়ে না তাকেই বলে ধর্ম, তাকে ধরলে সব ঠিক হয়, সকল চিন্তা করব।